মেধা বিজ্ঞান উদ্ভাবনে দেশ সবার আগে বাংলাদেশ এমন স্লোগানে ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হাজারো শিক্ষার্থী শিক্ষকদের উপস্থিতিতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্কাউট ও বিএনসিসি এর একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী একটি নিম চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের ও শিক্ষকদের বৃক্ষরোপণে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্পগুলোর স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সব প্রতিযোগিতায় এগিয়ে যাবে এমন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। সৃজনশীল চিন্তা ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা এখানে একটা অনুষ্ঠানে মিলিত হয়েছে। দেখো, এই যে অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছে, কয়েকদিন আগে যে অনুষ্ঠানটির কথা বললাম, খেলো প্লেয়ারদের ব্যাপারে, প্রাইমারি স্কুলের প্লেয়ার ছিল, ছোট ছোট বাচ্চা কিন্তু দুর্দান্ত খেলছে, ফুটবল খেলছে তারা। কেন এই জিনিসগুলো হচ্ছে? এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যখনই এরকম একটা হলরুমের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করি, কোন একটা অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখি, লোকজন আসে, বসে সুন্দর করে কেউ কেউ বক্তৃতা দেয়, বক্তব্য শেষে চলে যায়। তারপরে আউটপুটটা কি? আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্নেস্টের এই অনুষ্ঠান। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সোমবার একদিনে 90,000 গাছ লাগানো হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের প্রত্যেককে বছরে একটি করে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যে স্কুলে পড়ো, যে কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? পারবে? আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসেবে নিতে পারবো না। এর আগে বিভিন্ন উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের 10টি গ্রুপের হাতে ক্রেস্ট ও অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী জুবাইদা রহমান। নাজমুস সাকিব, এখন, ঢাকা।